আছি চুঁচুড়া শহরের বিখ্যাত জায়গা ঘড়ির মোড়ে। প্রায় 112 বছরের পুরনো দম দেওয়া ঘড়ি। এই ঘড়ি এখনো পর্যন্ত ঘন্টা মিনিটের কাঁটায় সময়ের দিক নির্দেশ করে চলেছে, যা হুগলিবাসীর অন্যতম গৌরব। সময় স্রোতে নানান পথ পরিবর্তন হয়েছে এই শহরে, ক্ষমতার হাত বদল হয়েছে। গঙ্গার ধারের এই শহরে এখন ভোটের উত্তাপ। কেমন আছেন চুঁচুড়াবাসী? চলুন আমি অনিন্দিতা ঘুরে দেখি আজকের হটস্পট চুঁচুড়া। হাঁসের প্রিয় গুগলি, পর্তুগিজদের হুগলি, গুণের প্রিয় তানপুরা, ওলন্দাজদের চিনসুরা। ওলন্দাজ নগরী চুঁচুড়া হুগলির ধারে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহর, কিন্তু দীর্ঘদিন ধরেই এই শহর বাংলার রাজনীতি এবং বাণিজ্য ইতিহাসের সাক্ষী। সেই সপ্তদশ শতাব্দীতে ডাচ উপনিবেশ হিসাবে গড়ে উঠেছিল এই শহর। তারপর ব্রিটিশ শাসন কায়েম হয় এবং 1865 সালে এই জায়গায় শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গঙ্গা পাড়ের এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। বাংলার সংস্কৃতি বলুন, নবজাগরণ বলুন কিংবা স্বাধীনতা সংগ্রাম, সবকিছুতে এই শহরের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। চুঁচুড়া ট্র্যাডিশনালি ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। একসময় দলের শম্ভু ঘোষ তিনি এই কেন্দ্র থেকে জিততেন এবং তার মৃত্যুর পর নরেন দে এখান থেকে জয়ী হন। এবং 2011 সালে ক্ষমতার পালা বদলের পর থেকে তৃণমূলের অসিত মজুমদার এখানে 3 বার জিতেছেন। তবে এবার এমএলএ অসিতকে তৃণমূল টিকিট দেয়, তার বদলে প্রার্থী করা হয়েছে দেবাংশুকে। এবং এ নিয়ে অসিত মজুমদারের মধ্যে নানা রকম ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এবং তিনি এমনটাও বলেছিলেন যে তিনি নাকি আর রাজনীতি করবেন না, তিনি রাজনীতি ছেড়েই দেবেন। যদিও পরে সেসব দ্বন্দ্ব মিটেছে এবং তিনি দেবাংশুর হয়ে প্রচারও সারছেন। ও আমার প্রায় সন্তানের মতো, ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। অসিত মজুমদার তিনি 3 বার জিতেছিলেন এখান থেকে, সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রার্থী করা হয়েছে এবার। অসিত বাবু আমাদের 3 বারের বিধায়ক, তো স্বাভাবিকভাবে তিনি আমাদের শ্রদ্ধেয় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক, তাকে মানুষ ভালোবাসেন তার কর্মক্ষমতার জন্য, তার উদ্যমী নেচারের জন্য। ফলে তার আশীর্বাদ, তার ভালোবাসা এবং তার দেখানো পথেই আমরা চুঁচুড়া জয় করব। এটা একটা রিলে রেস। তিনি 15 বছর দৌড়েছেন, তিনি একদম ফার্স্ট থেকে দৌড়েছেন, এখনও তিনি প্রথম আছেন। তিনি তার মশালটা আমার হাতে দিয়েছেন এবং বাকিটা আমার কাছে দৌড়বেন। এখানে আপনার যিনি বিজেপির প্রার্থী এবং তারই সঙ্গে সঙ্গে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, তাদের বিরুদ্ধে আপনার লড়াই কতটা কঠিন এবং এখানে জয় নিয়ে আপনি কতটা আশা? জয় নিয়ে আমরা নিশ্চিত, জয় নিয়ে নিশ্চিত, আশাবাদী বলবো না, আমরা নিশ্চিত। এবারে তৃণমূলের প্রার্থী দেবাংশু, তো তার বিরুদ্ধে লড়াইটা সহজ নাকি কঠিন? একটু মানুষের কাছে জিজ্ঞেস করুন, মানুষ কিভাবে আমাদের আপন করে নিচ্ছে। 50,000-এর বেশি বসে জিতবো, এটুকু আমার আত্মবিশ্বাস আছে। আমি বিশ্বাস করি চুঁচুড়ায় মানুষ যেভাবে উচ্ছ্বাসিত, যেভাবে তারা নিজের ঘরের ছেলেকে চাইছে, আমার মনে হয় আমি যে আমার এক্সপেকটেশন 50,000, কিন্তু আমার মনে হয় তার থেকে অনেক বেশি ব্যবধানে আমরা জিততে পারবো। এই শহর সাহিত্যেরও শহর। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি দীর্ঘ বছর ধরে এই শহরে বসবাস করেছিলেন এবং এখানে বসেই তিনি তার কালজয়ী বন্দে মাতরম গানের সুর দিয়েছিলেন। কিন্তু এই ভোটের বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে রাজনীতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন। সেখান থেকে বিতর্কের সূত্রপাত এবং তা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले थैंक यू। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা।
যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। তো এই ভোটের বাংলায়, ভোটের চুচুড়ায় সাহিত্য সম্রাটকে নিয়ে এই রাজনীতি কিভাবে দেখছেন এখানকার মানুষজন? চলুন একটু বোঝার চেষ্টা করি। দেখুন, শুধু সাহিত্য সম্রাট নয়, আজকে বাংলার প্রত্যেকটি মনীষী মহামানব নিয়ে যেন রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে। এখানকার কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি যথার্থভাবে রক্ষা বা তাদেরকে স্মরণ করার কোনো উদ্যোগ দেখা যায় না। শুধুমাত্র রাজনীতিক সভা মঞ্চে এই মনীষী মহামানবদের নাম উচ্চারণ করে যেন রাজনৈতিক মুনাফা লাভের প্রচেষ্টা এবং বাঙালিকে সুশ্রুতি দিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে এইখানকার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এখানে বক্তব্যের মাধ্যমে বঙ্কিম দা বলেছেন, এটা খুবই নিন্দনীয় এবং উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনাকে মাথায় রাখা উচিত। এটা পশ্চিমবাংলার একটা আবেগ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক। অ্যাকচুয়ালি রাজনীতিটা রাজনীতির জায়গায়, বাঙালির আবেগটা বাঙালির আবেগের জায়গায়। বাঙালির আবেগকে নিয়ে রাজনীতি করা মোটেই উচিত না। চুচুড়া শহর শিক্ষাতেও সমৃদ্ধ। ডাচদের আমলে তারা এই জায়গাতেই 14টা প্রাইমারি স্কুল স্থাপন করেছিলেন এবং এখানের বিখ্যাত কলেজ মহসিন কলেজ, কত পুরনো এবং কত স্বনামধন্য মানুষজন এই কলেজ থেকে পড়াশুনো করেছেন। এখানেই রয়েছে হুগলি কলেজের স্কুল, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। চুচুড়া শহরটা শিক্ষাতে সমৃদ্ধ, কিন্তু এখানে ইউনিভার্সিটি নিয়ে সমস্যা আছে, তাই তো? হ্যাঁ, ইউনিভার্সিটি নিয়ে সমস্যা আছে। এখানকার ছেলে মেয়েদের নয় বর্ধমান নয় কলকাতায় যেতে হয়। এখানে ইউনিভার্সিটি হলে চুচুড়ার পাশাপাশি আশপাশের শহরের ছেলে মেয়েদেরও অনেক সুবিধে হবে, যাদের হাওড়া কলকাতায় যেতে হবে না, বর্ধমান যেতে হবে না, অনেক সময় কম লাগবে চুচুড়া ইউনিভার্সিটি থাকলে। আমরা চাই যে এখানে যদি একটা ইউনিভার্সিটি, আমাদের মুন্সিপালিটিতে যদি ইউনিভার্সিটি হয়ে যায়, প্রচুর মানুষের সমাগমও হবে, ছাত্রছাত্রীদেরও পাশে দেখবেন আমাদের উত্তর 24 পরগনা জেলা রয়েছে, ওখান থেকেও প্রচুর স্টুডেন্ট আনাগোনা হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হুগলির ধারে। এটা নতুন ফেরিঘাট। যদিও আগে এখানকার ছবিটা ঠিক এরকম ছিল না। ঠিক ওইখানে ছিল একটা নৌকার ঘাট, যেখানে প্রতিদিন যাতায়াত করতে যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল মানুষদের জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই ঝুঁকি এখন আর নেই, কারণ এখন 3টি নতুন ফেরিঘাট তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 2টো ফেরিঘাট হয়ে গিয়েছে এবং এটা এখন কাজ চলছে, এটির কাজ। প্রতিদিনই যাই এখান দিয়ে। আগে এরকম ঘাট তো ছিল? আগে তো ছিল না, আগে কোনো অনেক অসুবিধা হতো, মানে যেতে গেলে মানে খুব রিস্ক হয়ে যেত। এখন তো সেটা তো হচ্ছে না। আগে তো ওখানে প্রচুর ভয় লাগতো। আগে বাইক নিয়ে যেতে তো রিস্ক ছিল। হ্যাঁ, আগে তো পড়েও গেছিলাম একদিন ওখানে। খুবই ব্যবস্থা ভালো। আগে কিরকম ছিল, এখন কিরকম? আগে তো খুবই অসুবিধাজনক ব্যাপার ছিল, খুবই ওঠার দিক দিয়ে খুব অসুবিধা, 2-3 দিক বেঁকে উঠতে হতো। এখন সেই তুলনায় খুবই ভালো। দীর্ঘ 15 বছর এখানে তৃণমূল সরকার আছে। কিরকম কাজ করেছে, কিরকম উন্নয়ন করেছে, কিংবা কোনো কিছু নিয়ে ক্ষোভ আছে কিনা? দেখুন, বিগত দিনে ছোট থেকে বড় হয়েছি চুচুড়া শহরে, দেখেছি রাস্তাঘাট। সত্যি সত্যি এখনকার দিনে কিন্তু রাস্তাঘাট যথেষ্ট উন্নতি হয়েছে। এই রাস্তা দেখুন, আগে একটা ভাঙা ছোটা ছিল, এখন সেই রাস্তার কাজ হচ্ছে। দেখুন, চুচুড়া হচ্ছে অত্যন্ত একটা সামাজিক দিক দিয়ে অত্যন্ত উন্নত। এখানকার মানুষ খুবই শান্ত নিরীহ। চুচুড়া মানুষ কখনোই চায় না যে সুন্দর যে চুচুড়া শহর আজ যেটা আছে সেটা আরও উত্তপ্ত হোক। মানুষ শান্তি চায় এখানে। ঐতিহাসিক এই শহরে রাজনৈতিক লড়াই আসলে অন্দরে। তৃণমূলের 3 বারের জয়ী বিধায়ককে সরিয়ে দেওয়া যদি ইস্যু হয়, তাহলে বিজেপির প্রার্থী নিয়ে দলের মধ্যে যে ক্ষোভ তা আরও মারাত্মক। তবে তার থেকেও বড় বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র। সবকিছু শেষে বাঙালির জাত্যাভিমানের প্রশ্নে তাই চুচুড়া এখন হটস্পট।